শেয়ার করুন। সবাইকে নমস্কার। আমাদের ইন্টারভিউ দিতে গিয়ে আমি যেটা এসএসসি ইন্টারভিউ নিতে গিয়ে কয়েকবার দেখেছি, আমার সেই অভিজ্ঞতাটা একটু শেয়ার করব। সেটা হচ্ছে যে স্টুডেন্টের যেটা প্রবলেম হয় যে সামনে যারা ইন্টারভিউ নিচ্ছে বসে আছে তাদেরকে দেখে একটু ঘাবড়ে যায়। পার্সোনালিটিটা ওখানটাতেই, পার্সোনালিটি টেস্ট যেটা বলা হচ্ছে ওখানটাতেই প্রকাশ পেয়ে যায় যে তার চোখে মুখে একটা ভয়ের বা ভীতির ছাপ চলে আসে। তারপরে সে কি হয় না, জানা কোশ্চেনটারও উত্তর দিতে পারে না। তো যখন আমরা সাবজেক্টের টিচার যেটা জানা কোশ্চেন করছে সেটারও সাবজেক্টে উত্তর দিতে ভয় পাচ্ছে, বা তার সঙ্গে অন্যান্য কমন সেন্সের একদম প্রিলিমিনারি তারও উত্তর দিতে ভয় পাচ্ছে। এর কারণটা হচ্ছে যে সে প্রথম থেকে একটা প্যানিক তৈরি করে ভেতরে ভেতরে চলে এসছে যে কি পারবো কি পারবো না, বা কনফিডেন্সের কোনো অভাব রয়েছে। তো সেই জায়গাটাতে আগে বুঝে নিতে হবে আমি যে কোশ্চেনটা মুখোমুখি হব সেটা যদি না পারি তাহলে আমি কিভাবে সেটাকে ফেস করব। আমি পরিষ্কার বলতে পারি যে না ম্যাডাম আমি বা স্যার আমি এটা জানি না, আমাকে যদি অন্য কিছু কোশ্চেন করে সুযোগ দেওয়া হয়, বা আমি এমন ভাবে সেটাকে ফেস করব যাতে আমার পার্সোনালিটির ওপর তার কোনো প্রভাব না পড়ে। বা আমি ইন্টারভিউ বোর্ডে যখন ঢুকবো, আইএস থেকে সিভিল সার্ভিস থেকে একেবারে এসএসসি পর্যন্ত সবাই কিন্তু এটার প্রবলেমের সম্মুখীন হয়। বডি ল্যাঙ্গুয়েজ একটা বড় বিষয়, সেই বডি ল্যাঙ্গুয়েজকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। তো ইন্টারভিউ দিতে গেলে বডি ল্যাঙ্গুয়েজকে একটু বুঝতে হবে, এবং আমরা যাতে সেটাকে নিজের পার্সোনালিটি ওপর বেশি প্রভাব ফেলতে না দিই তাহলে ভয়টাকে, তাহলে আমরা কিন্তু ইন্টারভিউ কোয়ালিফাই সহজেই করতে পারবো। দ্বিতীয় আরেকটা জিনিস যে অনেকে কোশ্চেন না জানলেও বলে দেয় হ্যাঁ জানি, বা উল্টো পাল্টা আনসার দিতে শুরু করে, এটাও এক্সপিরিয়েন্স থেকেই বলছি। তো ওখানে যারা বসে আছে না তারা এরকম প্রচুর স্টুডেন্ট পড়িয়েছে, ফেস করেছে, ক্লাসে দেখেছে, তবে গিয়ে তারা ইন্টারভিউ নিতে বসেছে। তো এরকম মনে করার কোনো কারণ নেই যে তাদেরকে যা বোঝাবো বুঝে যাবে, এইটা মনে করার কোনো কারণ নেই। তাই নিজের ভুলটা নিজে স্বীকার করে নেওয়াটা মনে হয় খুব ভালো ওখানে নিজে ওভার কনফিডেন্সে থাকার থেকে। তাই ওভার কনফিডেন্ট না হওয়াটাই আমার মনে হয়েছে বেস্ট হবে। এবং আমি সাবজেক্টে এক্সপার্ট হলে আমি পুরো সাবজেক্ট জানি এটা কিন্তু সম্ভব নয়। কোনো স্টুডেন্ট বা ক্যান্ডিডেটের পক্ষেই সাবজেক্টের ফেস করতে গিয়ে সে সব জানবে এটা কেউ আশা করে না। কোনো টিচার বা কোনো ইন্টারভিউয়ার কেউ আশা করে না, কোনো স্যার ম্যাডাম আশা করে না যে তুমি সবটাই জেনে এসছো। কিছু না কিছু মিস যাবেই, নাও জানতে পারি, এইটাকে বুঝে নিতে হবে। তাহলে আমার মনে হয় ইন্টারভিউটা কোনো ভয়ের ব্যাপার থাকবে না, যেমন যেমন হবে তেমনি তেমনি আমি আনসার করব, তেমনি তেমনি আমি বলবো, এই কনফিডেন্স নিয়েই কিন্তু ভেতরে আসতে হবে। তো আমার পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে এটা আমার সাবজেক্টের টিচাররা তো সাবজেক্ট বলেই, কিন্তু ওভারঅল পার্সোনালিটি টেস্ট কিভাবে হয়, বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে আমাদের ইন্টারভিউ বোর্ডে ফেস করে বা সবাই আমরা দেখতে পাই, সেটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা যেটাকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। এই পার্সোনালিটির সঙ্গে কিন্তু আমার চলা বলা, ড্রেস আপ করা, ইন্টারভিউয়ের সামনে যাওয়া, নিজেকে পরিচ্ছন্নভাবে ড্রেস আপ করে নিয়ে যাওয়া, এটাও কিন্তু তার মধ্যে ইনক্লুডেড। তাই এই জিনিসটাও কিন্তু তোমাদেরকে মাথায় একটু রাখতে হবে। এইটুকুই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি। ধন্যবাদ।